আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বিভিন্ন বিষয়ে পিজি কোর্স করছেন অর্থাৎ এমএমএসসি এমকম করছেন, তাদের অনলাইন পিজি রিনিউয়াল 2024-এর নোটিশ কিন্তু ইতিমধ্যে পাবলিশ করে দিয়েছে ইউনিভার্সিটি। তো আজকের ভিডিওতে আমি এক এক করে আলোচনা করব এই যে রিনিউয়াল, এটি কী জিনিস, এই রিনিউয়ালটি কাদের করতে হবে, রিনিউয়ালটি না করলে কী হবে, রিনিউয়াল করতে কত টাকা লাগবে, রিনিউয়ালের লাস্ট ডেট কবে, এই সমস্ত কিছু সম্পর্কে। আমি দেবাশিস আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস চ্যানেল, লার্ন উইথ টেকনিক। তো চলো সময় না করে শুরু করা যাক। তো এক এক করে বলি, প্রথমে বলি রিনিউয়ালটি কী জিনিস। তো রিনিউয়ালের অর্থ হলো আপনাদের যে রেজিস্ট্রেশন তার ভ্যালিডিটি আরও 1 বছর বাড়িয়ে নেওয়া, ঠিক আছে। তো এটা কিন্তু সহজভাবে বলতে গেলে যে আমরা কিন্তু স্কুলে যেরকম 1 বছর, মানে সাপোজ আমরা 8-এ পড়ছি, তো 8 পাস করার পরে আমরা 9-এর জন্য অ্যাডমিশন নিতাম, কিন্তু রিনিউয়াল করার অর্থ হলো আপনারা এই যে পিজি ফার্স্ট ইয়ারে থাকতেই, যেহেতু ফার্স্ট ইয়ারে এখনও পরীক্ষা হয়নি, তবু আপনারা সেকেন্ড ইয়ারের জন্য অ্যাডমিশন নিয়ে নিলেন। তো ফার্স্ট ইয়ারে আপনারা পরীক্ষা দেন বা না দেন, পরীক্ষায় পাস করুন বা না করুন, আপনারা কিন্তু সেকেন্ড ইয়ারে উঠে যাবেন এবং আপনাদের কিন্তু কোনোরকম কোনো ইয়ার লস হবে না, ঠিক আছে। তো এটাই হলো রিনিউয়ালের সুবিধা। তো এবার বলি যে এই রিনিউয়ালটি কাদের করতে হবে। তো এটা কিন্তু সবথেকে ভাইটাল প্রশ্ন, এটা এর ভিতরে কিন্তু সবথেকে কনফিউশন বেশি হয় স্টুডেন্টদের। তো এই যে রিনিউয়ালটি, এটা মেন হলো জানুয়ারি 2024 সেশনে যারা অ্যাডমিশন নিয়েছেন, যাদের এখনও ফাইনাল পরীক্ষা হয়নি, এই রিনিউয়ালটি তাদের জন্য, তাদের কিন্তু প্রত্যেককেই কিন্তু এই রিনিউয়ালটি করতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন, জানুয়ারি 2024 সেশনে যারা অ্যাডমিশন নিয়েছেন তাদের প্রত্যেক স্টুডেন্টকে এই রিনিউয়ালটি করতে হবে। এই রিনিউয়ালটি না করলে আপনারা যে ফাইনাল এক্সাম, যেটা জুন বা ডিসেম্বর 2025 সেশনের, সেই এক্সামে কিন্তু বসতে পারবেন না। এখানে কিন্তু পরিষ্কার কিন্তু নোটিশে বলা আছে। এছাড়াও যারা 2021, 22 এবং 23 সেশনে অ্যাডমিশন নিয়েছিলেন কিন্তু কোনো কারণবশত রিনিউয়ালটি করতে পারেননি, তারাও কিন্তু এই রিনিউয়ালের জন্য যোগ্য, ঠিক আছে। তারাও কিন্তু এই রিনিউয়ালটি করতে পারবেন। তো রিনিউয়ালটি করার জন্য আপনারা লগ ইন করলে কিন্তু আপনাদের সামনে শো করবে যে আপনারা রিনিউয়ালের জন্য এলিজেবল কিনা, ঠিক আছে। এবার বলি যে রিনিউয়ালটি না করলে কী হবে। তো রিনিউয়ালটি না করলে আপনারা কিন্তু এই যে সামনের যে পরীক্ষা, যেটা জুন বা ডিসেম্বর 2025 সেশনের পরীক্ষা, সেই পরীক্ষাতেই বসতে পারবেন না, ঠিক আছে। তো রিনিউয়াল কিন্তু মাস্ট আপনাদের নেক্সট ইয়ারে ওঠার জন্য, অর্থাৎ সেকেন্ড ইয়ারে ওঠার জন্য। এবার বলি যে রিনিউয়াল করতে কত টাকা লাগবে। তো এটা কিন্তু যারা এমএ কোর্স করছেন, যেটা বাংলা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, হিস্ট্রি, পল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স, এডুকেশন এবং এমকম, এই সমস্ত কোর্সগুলোর ক্ষেত্রে 4,400 টাকা লাগবে। যারা এমএসসি করছেন ম্যাথামেটিক্সে এবং সোশ্যাল ওয়ার্ক করছেন, তাদের জন্য 5,800 টাকা। জিওগ্রাফি এবং জুওলজিতে যারা করছেন তাদের জন্য 18,600। যারা জার্নালিজম এবং মাস কমিউনিকেশনে এমএ করছেন তাদের জন্য 13,600। আর স্টুডেন্টশিপ ফিস, এটা কিন্তু 600 টাকা দিয়ে করতে হয়। স্টুডেন্টশিপ ফিস কাদের করতে হবে, যাদের অলরেডি রিনিউয়াল করা রয়েছে এই 4,400 টাকা দিয়ে, কিন্তু তারা কোনো কারণে গ্যাপ দিয়েছে, বা আপনারা চান যে আপনাদের যদি এবছর কেউ পরীক্ষা দিতে পারবেন না, তো তারা নেক্সট ইয়ারে পরীক্ষা দিতে চান, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই 600 টাকা দিয়ে এক্সট্রা একটা রিনিউয়াল করে রাখতে হবে, ঠিক আছে। এটা বলে কিন্তু স্টুডেন্টশিপ রিনিউয়াল, জাস্ট এটার অর্থও কিন্তু 1 বছর বাড়িয়ে নেওয়া রেজিস্ট্রেশনের ভ্যালিডিটিটা। তো এবার বলি যে এই রিনিউয়ালের লাস্ট ডেট কবে। তো রিনিউয়ালটি শুরু হচ্ছে 21/5/2025 তারিখ সকাল 10টা থেকে, শেষ হবে 21/6/2025 তারিখ রাত 10টায়। তো প্রায় 1 মাস টাইম দিয়েছে আপনাদের, কিন্তু আপনাদের বলবো যে আপনারা কেউ লাস্ট ডেটের জন্য ওয়েট করবেন না, যত দ্রুত সম্ভব আপনারা রিনিউয়ালটি করে নেবেন। কারণ অনেক সময় শেষের দিকে গিয়ে আপনাদের পেমেন্টের খুব প্রবলেম হয়, পেমেন্ট করার পরে পেমেন্ট কেটে নেবে, অথচ রিনিউয়াল হবে না। এই সমস্যাগুলো কিন্তু প্রত্যেক বছরই দেখা যায়। তার জন্য আপনারা প্রথম থেকে কিন্তু রিনিউয়ালগুলো করে নেবেন। এবার বলি যে রিনিউয়ালটি কী করে করবেন। তো রিনিউয়ালের প্রসেসও কিন্তু দিয়ে দিয়েছে। প্রথমে আপনাদের যে ওয়েবসাইট দিয়েছে, ওয়েবসাইটে গিয়ে আপনাদের লগ ইন করতে হবে, সেখানে আপনাদের ফর্মটা ফিল করতে হবে। ফিল করার পর দুটো অপশান দেবে, অফলাইনে এবং অনলাইনে। অফলাইনে চাইলে আপনারা ব্যাঙ্ক চালান জেনারেট করতে পারেন এবং আপনাদের নিকটবর্তী যে কোনো ইন্ডিয়ান ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে পেমেন্ট করতে হবে আপনাদেরকে। তার 2 দিন পরে কিন্তু আপনাদের পেমেন্ট কনফার্মেশন যেটা রিসিপ্ট, সেটা কিন্তু জেনারেট হবে। আর আপনাদের অনলাইনে পেমেন্ট করেন, তাহলে আপনারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। এবং পেমেন্ট করার সাথে সাথে কিন্তু আপনাদের স্টুডেন্টশিপ সার্টিফিকেট বা পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট যেটা, আর তার সাথে টোকেন অফ এসএলএম, এই 3টে কিন্তু জেনারেট হয়ে যাবে একসাথে, ঠিক আছে। তো অনলাইনে পেমেন্ট করাই কিন্তু বেশি কিন্তু সেফ, কিন্তু অনলাইনে পেমেন্ট করার সময় অনেক সময় দেখা যায় আপনাদের পেমেন্ট কেটে নেয়, কিন্তু রিনিউয়ালটি হয় না। তো তার জন্য আপনারা টাইম হাতে নিয়ে এবং প্রথম দিকে কিন্তু রিনিউয়ালটি করে নেবেন। এবং কী করে আপনারা রিনিউয়াল করবেন তার ডিটেলস স্টেপ বাই স্টেপ ভিডিও যখন রিনিউয়াল শুরু হবে, তখন আমি একজন স্টুডেন্টের ডিটেল ভিডিও লাইভ করে দেখিয়ে দেবো রিনিউয়াল, যাতে আপনারা বাড়িতে বসে রিনিউয়ালটি খুব সহজেই করতে পারেন, ঠিক আছে। আর রিনিউয়াল করার পর আপনাদের যে পেমেন্ট কনফার্মেশন রিসিপ্টটি জেনারেট হবে, সেটা কিন্তু আপনাদের কলেজে নিয়ে জমা দিতে হবে, আপনাদের যে বইগুলো সেগুলো ফ্রিতে নেওয়ার জন্য। আর এর সাথে বলে রাখি, আপনারা যারা নিজেরা রিনিউয়াল করতে পারবেন না, তো তাদের জন্য আপনারা ইনস্টিটিউট অফ ফিউচারের সাথে যোগাযোগ করতে পারেন। এটা একটা আইএসও সার্টিফাইড ইনস্টিটিউট। এখান থেকে আপনারা পিজির যে নোট, অ্যাসাইনমেন্টের নোট, ফাইনাল এক্সামের নোট, সেগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। এবং এই যে রিনিউয়ালটি, এটাও আপনারা বাড়িতে বসে কিন্তু করে নিতে পারেন। রিনিউয়াল করার জন্য তারা সামান্য কিছু সাইবার ক্যাফে চার্জ নেয়, যেটা আপনারা নর্মাল যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে থেকে রিনিউয়াল করলেও আপনাদেরকে দিতে হয়। সেই সামান্য চার্জের বিনিময়ে আপনারা কিন্তু বাড়িতে বসে, ঘরে বসে কিন্তু ইনস্টিটিউট অফ ফিউচার থেকে এই যে অনলাইন রিনিউয়াল, এটা কিন্তু করে নিতে পারেন। তো ইনস্টিটিউট অফ ফিউচারের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো। আপনারা এই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা আপনারা কল করে কিন্তু ডাইরেক্ট কথা বলে নিতে পারেন, ঠিক আছে। তো এই হলো টোটাল প্রসেসটা। এছাড়াও যদি আপনাদের রিনিউয়াল সম্পর্কে আর কিছু জানার থেকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।